কাল থেকে মাথাটা একটু হেভি লাগছে and I realized something weird about myself. I always feel like I need to make the day look important, like I have to go somewhere, get something done, be productive. Otherwise, it doesn't count. But আজ আমার কোনো প্ল্যান নেই, আমি বাইরে যাচ্ছি না, নো রাশিং, নো ট্রাইং টু রোমান্টিসাইজ হাসল। কিছু মাস ধরে কলকাতাতে ছোট ছোট আর্থকোয়েক হচ্ছে, মেবি দ্যাটস ওয়াই একটু স্লাইটলি আনসেটেলড লাগছে। So today I'm not forcing anything. This is just a slow Bengali day at home. Let's see how it feels. This vlog is going to be a very slow vlog. আজকে কোনো প্ল্যান নেই, ইউজুয়ালি কোনো প্ল্যান বাইরে যাওয়ার আমি বানিয়েই নিই, বাট আজকে কোনো কিছু নেই, কোনো কাজ ওরম টাইপের নেই। I don't know if it's a good thing or bad thing. So let's see how the day goes. সামার স্টার্ট হয়ে গেছে কিনা জানি না, কিন্তু আমার জন্য সামার স্টার্ট হয়ে যায় যখন আমি প্রথমবার নুন চিনি লেবুর জল বানাই। এটা শুধু লেমনেড না, এটা আমার বডির কাছে সিগন্যাল যে কি হ্যালো গরম এসে গেছে, রেডি হয়ে যাও। আমার লো প্রেশার থাকে, তাই পুরো সামার মান্থসই আমি সকালবেলা নুন চিনির জল খাই। আজকের রিসেট এখানেই শুরু, আর আজকে পুরো দিনটা আমি রিসেট মোডেই নেব। আমার একটা খারাপ হ্যাবিট আছে যে আমি পার্সেল আসলে সাথে সাথে খুলি না, 2-3 দিন ধরে এখানেই পড়ে থাকে। প্রথমটা এটা অ্যাকচুয়ালি আমার বেডরুমের জন্য, দেখো দুটো পেলো কভার এমব্রয়ডার্ড ফুল, একদম সফট স্প্রিং টাইপ। আমার মনে হলো সামার আসবে, আমার শুধু ওয়ার্ড্রোব চেঞ্জ করলে হবে না, রুমটাকেও একটু ফ্রেশ ফিল করাতে হবে। এখন আসলে ইন্টারেস্টিং পার্ট, এটা হলো ফার্স্ট হোমওয়্যার সেট। উপরে একটা শর্ট রোব, এর সাথে একটা স্প্যাগেটি টপ আর একটা শর্টসও আছে। প্রিন্টটা দেখো, হোয়াইট বেস লিফি প্রিন্ট, একদম সামারি। এটা দেখে মনে হলো আমি কোনো কোস্টাল এয়ারবিএনবিতে থাকি। আর এটা হলো সেকেন্ডটা, ব্লু শেড। আমার মনে হলো এটা পরলে আমি সবচেয়ে বেশি আই হ্যাভ মাই লাইফ টুগেদার ফিল করব। এই সেটটার টপটা কিন্তু একদম স্প্যাগেটি না, এটা একটা ব্রড ফ্যাব্রিক আছে যেটা আগেরটার ছিল না। আর এটাও সেম শর্টস। আই থিঙ্ক সামার মান্থসে সেটগুলো খুব ইউজফুল হবে। এবার এটা খুলতে আমি অ্যাকচুয়ালি খুব এক্সাইটেড। দেখো এই লালটা, এটা একদম ব্রাইট। আমার মনে হলো এটা পরলে মুড অটোমেটিক্যালি বেটার হয়ে যাবে। এটা পুরো স্প্রিং এনার্জি। অনেস্টলি ক্যামেরাতে যেমন দেখাচ্ছে, রিয়েল লাইফে এটা এর চেয়েও বেশি ব্রাইট। আর লাস্টটা কমপ্লিটলি ডিফারেন্ট ভাইব, এটা বেজ, একদম কাম, নিউট্রাল, সফট। ফানি জিনিস হলো আমি সবসময় ব্রাইট কালার পছন্দ করি, কিন্তু লাস্ট পর্যন্ত আমি এই রকম নিউট্রালটাই বেশি পরি। দুটো অচেনা লোক তর্ক করতে করতে হ্যাঁ, মারামারি অটোর মধ্যে এসে পড়েছে। অটোর কাজ হয়ে তো আমি দৌড়ে অটো থেকে নেমে দৌড়ে পালিয়েছি। আমার লোকজন আমাকে ধরে এনেছে, আসুন আসুন অটো, কিছু হবে না, অটো ছাড়ছে করে আমাকে আবার ধরে নিয়ে এসছে। তুমি এটা কি এনেছো? অ্যাকচুয়ালি এখন ফুল সামার না, ইটস মোর লাইক স্প্রিং শিফটিং টুয়ার্ডস সামার। গরমটা আস্তে আস্তে বাড়ছে, আমাদের বডিটাও আস্তে আস্তে অ্যাডজাস্ট করছে। এনার্জিটা একটু লো লাগে, সামটাইমস একটু হিট ফিল হয়। আজ মা বাইরে গিয়েছিল, তাই জন্য তালমিছরি নিয়ে এলো, ক্লাসিক বেঙ্গলি সিজনাল থিং। এটা রাতে জলে ভিজিয়ে রাখবো আর সকালে খাবো, নাকি বডিকে ভিতর থেকে কুল রাখবে সিজন চেঞ্জের সময়। আর অনেস্টলি বাঙালি মাদের, ওদের কাছে এত সিজনের ট্রিক্স আর টিপস থাকে, সিজন চেঞ্জ হতে না হতেই ওরা রেডি। সো কাল থেকে আমি স্টার্ট করব, দেখি অ্যাকচুয়ালি কোনো ডিফারেন্স ফিল করি নাকি, তোমাদের বলবো। মিত্রি আট চিহ্ন দেওয়া, আর ওটা হলো দুলাল চন্দ্র ভরে আর তাল গাছের ছবি। কোনটা ভালো? জানি না, আমি মুখস্থ করে রেখেছি। সামারে আমাদের খাওয়ার চয়েসটা পুরো চেঞ্জ হয়ে যায়। গরম পড়লে আমার একদম হেভি বেশি ঝাল রান্না ভাল লাগে না, তাই আজকের লাঞ্চে আছে টক ডাল। গরম ভাতের সাথে একটু টক ডাল, ঢ্যাঁড়স ভাজা আর মাছ। অনেস্টলি এর থেকে কমফোর্টিং সামার লাঞ্চ আমার জন্য অলমোস্ট নেই। বেঙ্গলি বাড়িতে সামার মানেই অলমোস্ট সবসময় একটু টক থাকবে, টক ডাল, টক দই, আম দিয়ে কিছু, না হলে লাঞ্চটা কমপ্লিট। আমি একটা জিনিস নোটিস করেছি, বাবা যখন অফিস থেকে ফেরে তার হাতে যদি কিছু থাকে, সেটা 90% চান্স সেটা র্যান্ডম বাট কিউট। আজকে দেখো কি নিয়ে এলো, একটা হিউজ পটেড প্লান্ট। আর এই ব্লু ব্লু ফুলগুলো দেখো, যদি তোমরা জানো প্লিজ কমেন্টে বলো, আমি জেনুইনলি কিউরিয়াস এটা কি ফুলের গাছ। তারপর আমি বসলাম একটা কাজ নিয়ে, আমার শাড়ির ব্লাউজগুলো সর্ট করতে, বিকজ অ্যাপারেন্টলি আই লস সাম ওয়েট আর আমার হাফ ব্লাউজগুলো লুজ হয়ে গেছে। অ্যান্ড আই এম নট কমপ্লেনিং, ওকে, বাট ফিটিংসটা অফ লাগছে।
এটা অল্টারেশনে যাবে। শাড়ি সিজন অফিসিয়ালি ব্যাক। উইন্টারে আমি অতটা শাড়ি পরি না, তাই মা সব ব্লাউজগুলো একটা বড় সুটকেসে রেখে দেয় ডিভানের মধ্যে। প্রপার বেঙ্গলি হাউস স্টোরেজ সিস্টেম, ওকে। আর এখন সেই সুটকেস খোলা হলো, সব ব্লাউজ আবার আলোর মধ্যে বের হলো। এদের মধ্যে অনেকগুলোই আমি কিনেছিলাম দক্ষিণাপন থেকে। ইফ ইউ নো ইউ নো। দক্ষিণাপনের ব্লাউজের কালেকশনগুলো এত ভালো। আর এই টপটা দেখো, ইটস পারফেক্ট ফর হোলি। টপটা আমি হোলিতে পরতে চাই। কালারটা একদম ফেস্টিভ। একটু কালার লেগে গেলেও কোনো টেনশন নেই। অনেস্টলি আমি আবিরই খেলবো, জল রং খেলবো না। তারপর দিস ওয়ান, এটা আমি নিয়েছিলাম সুতা থেকে। গ্রিনটা দেখো, আর এই হ্যান্ড এমব্রয়ডারি, সো এলিগেন্ট, সো ডেলিকেট, একদম আন্ডারস্টেটেড, ক্লাসি। সামটাইমস আমার দিনটা এমনি সিম্পল সিম্পল জিনিস নিয়েই ভরে থাকে। বাবার আনা ফুল গাছ, মায়ের সুটকেস স্টোরেজ, আর আমি এই ব্লাউজগুলো ট্রাই করছি। আর অনেস্টলি আমি এই সিম্পল লাইফটাকেই খুব ভালোবাসি। বিকেল বেলাটা আমি ওয়েস্ট করতে চাই না, তাই বেরিয়ে পড়লাম একটা ছোট্ট ইভিনিং ওয়াকে। আর এই আম গাছটা দেখে আমার পুরো মনটা ভালো হয়ে গেল। এত মুকুল হয়েছে, এবার মনে হচ্ছে অনেক আম হবে। ছোটবেলায় আমের সিজন মানে আলাদা এক্সাইটমেন্ট ছিল, আর এখনো ওই ফিলিংটা চেঞ্জ হয়নি। স্প্রিংটা একদম ফুল সুইংয়ে আছে। চারিদিকে ফুল, লিটারালি সব গাছে নতুন নতুন ব্লুম। এই ফুলটা দেখো কি সুন্দর। কলকাতায় এই সময়টা আমার খুব খুব পছন্দ। সূর্য আস্তে আস্তে নেমে যাচ্ছিল, আর হাওয়াটাও একদম আলাদা লাগছিল আজ। না গরম না ঠান্ডা, ওই পারফেক্ট স্প্রিং ওয়েদার যেটা শরীরের ওপর একদম সফট লাগছে। উইন্টারের ড্রাইনেসটা নেই, সামারে হিউমিডিটিও এখনও ফুললি আসেনি। ওয়াক শেষ করে গেলাম আমাদের নিয়ারবাই গ্রসারির দোকানে। মুখরোচকের একটা লাইম চিড়ে ভাজা আছে, যেটা কদিন আগে আমি এক প্যাকেট নিয়ে গেছিলাম এই দোকান থেকেই। মা বাবা খেয়ে এত পছন্দ করেছে, তাই এবার এসে আমি একদম সেফ থেকে 5 প্যাকেট নিয়ে গেছি, যাতে বারবার আমাকে এসে এই চিড়ে ভাজা কালেক্ট না করতে হয় থ্রু আউট। ঢুকে পড়লাম গ্রসারির দোকানে, আর অবভিয়াসলি আমি একবার সব শেলফগুলো ঘুরে দেখবো। জানি আমি কি নিতে এসেছি, কিন্তু তাও পুরো দোকানটা স্ক্যান করতে হয়। হ্যাবিট। অ্যাকচুয়ালি নামটা নিম্বু মিক্সচার। তারপর আস্তে আস্তে বাড়ি ফিরলাম। রাস্তাটা একদম কাম ছিল, না রাশ না বেশি আওয়াজ। অনেস্টলি আমার এই স্লো ওয়াকগুলো খুব ভালো লাগে। কোনো রাশ নেই, জাস্ট নিজের মতো হাঁটতে হাঁটতে বাড়ি ফেরা। এই ছোট্ট কাজগুলো করতে করতে দিনটা শেষ হয়ে গেল। নাথিং ড্রামাটিক, জাস্ট একটা নর্মাল দিন। আজকের ব্লগ এখানেই শেষ। কমেন্ট করে জানিও কেমন লাগলো। অবভিয়াসলি সাবস্ক্রাইব করো। পরের ব্লগে কিছু নতুন একটা আনছি।